18 বছর একজন মানুষের জীবনে শুধু সময় নয়, এটা স্মৃতি, যন্ত্রণা আর নীরবতার দীর্ঘ এক অধ্যায়। তারেক রহমান দেশে ফিরছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফেরা কি শুধুই রাজনীতির, নাকি একই সঙ্গে ফিরে আসছে 2027 সালের সেই রাতগুলোর স্মৃতি? বিষয়টি একটু বিশ্লেষণ করা যাক। 2007 সালের কথা, তত্ত্বাবধায়ক সরকারের সময়। বাংলাদেশের রাজনীতিতে তখন চরম অস্থিরতা, জরুরি অবস্থা, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে ভয় ও অনিশ্চয়তার সময়। ওই সময়ে গ্রেপ্তার হন বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী হেফাজতে থাকার সময় তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ কখনোই আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়নি। কিন্তু রাজনীতির ইতিহাসে এটি একটি গভীর দাগ, গভীর ক্ষত। বলা হয়, জিজ্ঞাসাবাদের নামে দিনের পর দিন মানসিক ও শারীরিক চাপ চলতে থাকে তারেক রহমানের ওপর। শারীরিকভাবে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে পরবর্তীতে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। 2008 সালে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাজনীতি থেকে দূরে থাকার শর্তে তারেক রহমানকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি বা আদালতের রায় নেই, তবে প্রশ্ন থেকেই যায়, যদি সেই সময় কোনো নির্যাতন হয়ে থাকে, তার দায় কার? লন্ডনে থেকেও রাজনীতির বাইরে থাকেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীরব থেকেছেন অনেক বিষয়ে, বিশেষ করে 2007-08 সালের সেই অভিজ্ঞতার কথা। 18 বছর ধরে তিনি প্রকাশ্যে সেই সময়ের নির্যাতনের অভিযোগ নিয়ে খুব একটা কথা বলেননি। আজ যখন তার দেশে ফেরার আলোচনা চলছে, স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে, এই ফেরা কি সেই নীরবতার অবসান ঘটাবে? অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। আগামীতে তার দল বিএনপির সরকার গঠনের সম্ভাবনাও প্রবল। এই মুহূর্তে যে প্রশ্নগুলো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, তা হলো, যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে সেই সব সেনা কর্মকর্তা বা সংশ্লিষ্টদের ভবিষ্যৎ কি? রাষ্ট্র কি কখনো সেই অধ্যায়ের জবাবদিহি নিশ্চিত করবে, নাকি রাজনৈতিক বাস্তবতায় সবকিছুই থেকে যাবে ইতিহাসের পাতায়? বিশ্লেষকদের মতে এই ধরনের প্রশ্ন শুধু একজন ব্যক্তিকে ঘিরেই নয়, এটা রাষ্ট্রীয় ন্যায় বিচারের সাথেও জড়িত। তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এর সঙ্গে আরও জড়িয়ে আছে ব্যক্তিগত স্মৃতি, যন্ত্রণা আর ইতিহাস। রাজনীতিতে ফেরা যায়, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, নির্যাতনের স্মৃতি কি ফেলে আসা যায়? কিছু রাত শুধু ক্যালেন্ডারে থাকে না, সেগুলো থেকে যায় ভুক্তভোগীর শরীর আর মনে। তাই রাজনীতি বিশ্লেষকরা যে প্রশ্ন সামনে আনছেন, তা হলো, তারেক রহমানের দেশে ফেরা কি শুধুই রাজনীতির নতুন অধ্যায়, নাকি 2007 সালের সেই রাতগুলোর স্মৃতিও এবার সামনে আসবে? আর যদি নির্যাতনের অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে সেই অধ্যায়ের জবাবদিহি কি কখনো হবে? হয়তো সময়ই বলে দেবে এই প্রশ্নগুলোর উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।